আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আপনি ভালো আছেন। তো কমার্সের খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাকে জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওতে আমরা মূলত কমার্স শিপিং সম্পর্কে জানবো। খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও, যে আমরা সবাই মূলত অনলাইনে সেল করতে গেলে বা অনলাইনে যে কোনো কমার্স সিস্টেম অ্যাড করতে গেলে প্রথম যে কথাটি আসে সেটা হচ্ছে শিপিং। অর্থাৎ আপনি যে আপনার কাস্টমার কাছে যে প্রোডাক্টটি নিয়ে যাবেন বা আপনি যে কোম্পানির কাছ থেকে দিয়ে নিয়ে যান, সেই ক্ষেত্রে আপনি শিপিং চার্জ কত রাখবেন, কোন লোকেশনের জন্য কত টাকা রাখবেন। বেশিরভাগ ডেভেলপার যে জায়গায় কনফিউশন পড়ে যে আসলে শিপিং চার্জটা কীভাবে সেট আপ করতে হয়, তো আমরা আজকের ভিডিওতে এটা শিখবো। প্রথমে আমরা কমার্স থেকে সেটিংসে চলে যাব। সেটিংস থেকে শিপিং ট্যাবে ক্লিক করব। আমরা শিপিং থেকে এখানে বলতেছি যে অ্যাড জোন, অর্থাৎ আমরা আমাদের জোন অ্যাড করতে পারবো। অ্যাড জোন জিনিসটা কি? একটা নির্দিষ্ট লোকেশন, যে লোকেশনের জন্য আপনি একটা শিপিং চার্জ বা ফ্রি শিপিং বা এক্সট্রা একটা চার্জ অ্যাড করতে পারেন। তো আমরা অ্যাড জোনে ক্লিক করব। আপনি এখানে অ্যাড শিপিং জোন দিয়েও শিপিং জোন অ্যাড করতে পারেন। আমরা এখানে ক্লিক করব অ্যাড জোন। সাপোজ আমরা জোনের নেম দিব হচ্ছে যে FENI, ফেনি। অর্থাৎ আমরা চাচ্ছি যে ফেনি থেকে যদি কোনো কাস্টমার আমাদের আসে, সে কিন্তু ফ্রি ডেলিভারি পাবে। তো আমরা এখান থেকে এভরিহোয়ারটা কেটে দিব, এখান থেকে এশিয়া সিলেক্ট করে দিব, এশিয়া থেকে বাংলাদেশ, আর বাংলাদেশ থেকে এখান থেকে আমরা ফেনি খুঁজবো, খুঁজে ফেনিকে সিলেক্ট করে দিব। আপনি যদি চান যে আদার্স লোকেশনও ফ্রি শিপিং দিতে চান, আপনি ওগুলো সিলেক্ট করতে পারেন। তো আমি শুধু ফেনি সিলেক্ট করে রাখলাম, আর বাকি যেই লোকেশনগুলো রয়েছে ওগুলো আমি রিমুভ করে দিচ্ছি। বাকি লোকেশনগুলো আমরা রিমুভ করে ফেললাম। তো এখানে বলতেছে যে লিস্ট দ্য রিজিয়নস ইউ উড লাইক টু ইনক্লুড ইন ইউর শিপিং জোন, কাস্টমার উড বি ম্যাচড এগেইনস্ট দিস রিজিয়ন। অর্থাৎ আপনি এখানে স্পেসিফিকভাবে আপনার পোস্টাল কোড বা পোস্ট কোড অ্যাড করেও আপনি শিপিং জোনগুলো স্পেসিফাই করতে পারেন। তো আমাদের এটি প্রয়োজনে আমরা টোটাল ফেনির জন্য এটি অ্যাড করতে চাচ্ছি। তারপর আমরা অ্যাড শিপিং মেথডে ক্লিক করব, এরপর ফ্রি শিপিং সিলেক্ট করব। এখন ফ্রি শিপিং সিলেক্ট করার পর আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। এই কন্টিনিউতে ক্লিক করার পর ফ্রি শিপিং রিকোয়ারমেন্ট। এখন জিনিসটা কি? এখন প্রথম হচ্ছে যে নো রিকোয়ারমেন্টস, অর্থাৎ কাস্টমার যখনই ফেনি থেকে আসবে, তো আদার ফেনি থেকে কেউ যখনই অর্ডার করতে চাইবে ফেনির যে কোনো লোকেশন থেকে, তার কোনো রিকোয়ারমেন্ট ছাড়াই সে ফ্রি শিপিং পাবে। এখন এরপরে যে অপশনটি রয়েছে ভ্যালিড ফ্রি শিপিং কুপনস, অর্থাৎ এটি যখন আমরা সিলেক্ট করব তখন আমাদের কাস্টমারের জন্য একটি শিপিং কুপনের প্রয়োজন হবে। কুপন কোড আমরা যখন প্রোভাইড করব তখন সে যদি ওই কোড অ্যাড করে থাকে বা ইউজ করে থাকে, তখন সে একমাত্র ফ্রি শিপিং পাবে, আদারওয়াইজ সে শিপিং পাবে না। তারপরে এখানে হচ্ছে মিনিমাম অর্ডার অ্যামাউন্ট। এখন এই জিনিসটা কীভাবে কাজ করে? এই জিনিসটা হচ্ছে যে যখন সাপোজ সে যদি 3000 টাকার প্রোডাক্ট যদি অর্ডার করে, সে যদি ফেনি থেকে আসছো কিন্তু সে যদি 3000 টাকার অর্ডার বা প্রোডাক্ট অর্ডার করে, সেক্ষেত্রে সে কিন্তু ফ্রি শিপিং পাবে। আমরা একটা একটা করে দেখব। বাই ডিফল্ট নো রিকোয়ারমেন্ট দিয়ে ক্রিয়েট অ্যান্ড সেভ দিয়ে দেখব আমরা এটি আসলে কীভাবে কাজ করে। তো আমরা আমাদের সাইটে ফিরে যাব, সাইটের প্রোডাক্টস থেকে অল প্রোডাক্টসে যাব, আমরা একটি টেস্ট করে দেখব। তারপর এই প্রোডাক্টটি আমরা ভিউ করব, ভিউ ওপেন লিংক ইন নিউ ট্যাব। তো এখন এখান থেকে আমরা এই প্রোডাক্টটি অ্যাড টু কার্ট করব। অ্যাড টু কার্ট করার পর ভিউ কার্টে যাব। ভিউ কার্ট থেকে আমরা এখানে প্রসিড টু চেক আউটে যাব। এখন এখান থেকে আমাদের দেখাচ্ছে যে শিপিং, দেয়ার আর নো শিপিং অপশন অ্যাভেলেবেল। অর্থাৎ আমরা এখন পর্যন্ত কোনো শিপিং লোকেশন দেই নেই ঢাকার জন্য, ওই জন্য বলতেছে যে এখানের জন্য কোনো শিপিং অপশন নেই আমাদের জন্য। তো আমরা এখান থেকে সাপোজ প্রথমবার ফেনি দিয়ে দেখব। তো ফেনি দিলে প্রথমবারে ফেনিতে দেখাচ্ছে যে ফ্রি শিপিং, অর্থাৎ কাস্টমারের কোনো রিকোয়ারমেন্ট ছাড়াই সে ফ্রি শিপিং পেয়ে যাবে। এখন আমরা যদি এখান থেকে যাই, যদি এই ফ্রি শিপিং অপশন যদি এডিট করে ভ্যালিড ফ্রি শিপিং কুপন দিয়ে থাকি, তাহলে আমরা সেভ করলে আমাদের কিন্তু একটি ভ্যালিড ফ্রি শিপিং কুপনের প্রয়োজন হবে। আমরা পেজটি রিলোড করলাম, রিলোড করলে তারপর এখান থেকে আবার স্টেট বা কান্ট্রি প্রভিন্স ফেনি দিয়ে দিলাম। এখানে যেহেতু আমাদের কোনো ভ্যালিড ফ্রি শিপিং কুপন নেই, এখানে একটি সমস্যা দেখাচ্ছে যে দেয়ার আর নো শিপিং অপশন অ্যাভেলেবেল। অর্থাৎ আমরা এখান থেকে যদি আমরা কুপন কোড থেকে থাকে অ্যাড করে থাকি, সেক্ষেত্রে এটি মাত্র কাজ করবে। তো আমাদের অলরেডি কীভাবে কুপন ক্রিয়েট করতে হয় বিভিন্ন কন্ডিশনে ওই ভিডিও দেওয়া আছে, আপনি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। এরপর হচ্ছে যে
আমরা আবার এডিট অপশনে ক্লিক করব। এখন হচ্ছে মিনিমাম অর্ডার অ্যামাউন্ট অর্থাৎ 3000, আমরা সাপোজ এটি 6000 বানিয়ে দিচ্ছি 6000, অর্থাৎ কাস্টমার যখন 6000 টাকার অর্ডার করবে তখনই সে মাত্র ফ্রি শিপিং পাবে। এরপর আমরা যদি আমাদের চেকআউট পেজে যাই, রিলোড করে দেখি, সেক্ষেত্রে এখন পর্যন্ত দেখাচ্ছে যে শিপিং অপশন অ্যাভেলেবেল নেই। তো আমরা এখান থেকে ব্যাক করতেছি, ব্যাক করে অন্য একটি প্রোডাক্ট অর্থাৎ এটি এক্সট্রা একবার আমাদের কার্ট অ্যাড করব, 2বার আমি অ্যাড করলাম। এরপর প্রসিড টু চেকআউট দিব। প্রসিড টু চেকআউট দেওয়ার পর এখন আমাদের এই যে ফেনী লোকেশনের জন্য দেখাচ্ছে যে ফ্রি শিপিং, তার মানে এটাও এইভাবে কাজ করবে। তারপরে এখান থেকে যদি মিনিমাম অর্ডার অ্যামাউন্ট অর কুপন, অর্থাৎ মিনিমাম অর্ডার অ্যামাউন্ট থাকলেও সেম, কুপন থাকলেও সেম কাজ করবে, অর্থাৎ এর যে কোনো একটি থাকলে তখন যাই কি কয় যে এই কুপন কন্ডিশনটি কাজ করবে। আর মিনিমাম অর্ডার অ্যামাউন্ট অ্যান্ড কুপন, আর এটি হচ্ছে যে দুটিই থাকতে হবে, মিনিমাম অর্ডার অ্যামাউন্টও থাকতে হবে আবার কুপনও থাকতে হবে। এখন এটার জন্য আপনি মিনিমাম অর্ডার অ্যামাউন্ট 6000 দিবেন, আবার একটি নির্দিষ্ট কুপন কোডও কিন্তু থাকা লাগবে, অন্যথায় এটি কাজ করবে না। তো এটি এইভাবে কাজ করে। আমরা নো রিকোয়ারমেন্টে গিয়ে সেভ দিয়ে দিব। এখন এটি ছিল হচ্ছে ফ্রি শিপিংয়ের জন্য। আপনি যদি চান যে একটি প্লাট রেট অ্যাড করবেন নির্দিষ্ট একটি লোকেশনের জন্য অনলি, সাপোজ আমরা ফেনীতে এটি ফ্রি শিপিং দিতে চাচ্ছি। এখন আমরা মনে করেন যে ঢাকায় যাব, ঢাকাতে যাই আমরা ফ্রি শিপিং দিতে, সরি ফ্রি শিপিং না, আমরা 70 টাকা ডেলিভারি চার্জ রাখতে চাইবো। তখন এটির জন্য আমাদেরকে শিপিং অপশানে যাইতে হবে। শিপিং অপশানে গিয়ে আমাদেরকে অ্যাড জোনে ক্লিক করতে হবে। অ্যাড জোনে ক্লিক করে জোনের নেম আমরা সাপোজ ঢাকা দিব। এরপর এখান থেকে আমরা এশিয়া সিলেক্ট করব, এশিয়া থেকে বাংলাদেশ সিলেক্ট করব, বাংলাদেশ থেকে ঢাকা সিলেক্ট করব। এখন আপনি যদি চান ঢাকার মধ্যে আরও স্পেসিফাই করতে বিভিন্ন লোকেশন, আপনি চাইলে পোস্ট কোড দিয়ে আপনি স্পেসিফাই করতে পারেন। আমি ঢাকার বাইরে বাকি সব লোকেশন রিমুভ করে দিয়েছি। এখন এখান থেকে লিমিটেড স্পেসিফিক জিপ, অর্থাৎ আপনি চাইলে বিভিন্ন জিপ কোডগুলো প্রত্যেকটা লাইনে একটা একটা করে অ্যাড করে করতে পারেন। যেমন আপনি যদি চান শুধু ঢাকার একটি মাত্র জিপ কোড 12-12তে যদি ফ্রি 70 টাকা ডেলিভারি চার্জ রাখতে চান, সেক্ষেত্রে আপনি শুধু এটি অ্যাড করবেন। আমি এটি চাচ্ছি না, তো আমরা অ্যাড শিপিং মেথড দিব। এটি হচ্ছে প্লাট রেটে থাকবে, আর এটি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করে এটি ট্যাক্সেবল কিনা নন ট্যাক্সেবল থাকবে, আর শিপিং চার্জ থাকবে হচ্ছে 70 টাকা। এরপর এখানে শিপিং ক্লাস কস্ট এই জিনিসটি কি, এখন আপনি যদি চান, মনে করেন যে আপনার কাস্টমার আসছে, সে 10 কেজি ওজনের উপরে একটি প্রোডাক্ট অর্ডার করছে, বা বিভিন্ন রেট বা বিভিন্ন ওয়েটের একটি প্রোডাক্ট কী করে যে অর্ডার করছে। এখন আপনি চাচ্ছেন যে ওই যখনই একটা কন্ডিশন ফিল আপ হয়ে যাবে, মনে করেন 10 কেজির একটি অর্ডার পড়ে যাবে, সে আপনাকে এক্সট্রা শিপিং চার্জ দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি এটির জন্য শিপিং ক্লাস কস্ট অ্যাড করতে পারেন, এটি আমরা পরবর্তীতে দেখব। তো আমরা ক্রিয়েট অ্যান্ড সেভে দিয়ে দিব। এখন আমাদের ঢাকা বাংলাদেশের শিপিং চার্জ কাজ করবো হচ্ছে যে 70 টাকা। আমরা চেকআউট পেজে চলে যাব, রিলোড দিয়ে দিব। রিলোড থেকে এখন পর্যন্ত ফ্রি শিপিং দেখাচ্ছে। এখন আমরা এখান থেকে যাই, আমাদের লোকেশন ঢাকা সিলেক্ট করব। এখন ঢাকা সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন যে প্লাট রেট 70 টাকা দেখাচ্ছে এখন। তো আমরা আবার এখানে ব্যাক করব। ব্যাক করার পর এই ছিল হচ্ছে যে প্লাট রেট। এখন মনে করেন যে আপনি ফেনী, ঢাকা বা স্পেসিফিক লোকেশনগুলো শেষ, আপনি চাচ্ছেন বাকি যত লোকেশন থেকে আপনার কাস্টমাররা আসবে তত লোকেশন আপনি একটা নির্দিষ্ট রেট নিতে চাচ্ছেন, অর্থাৎ 120 টাকা। তো আমরা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড যেটি রয়েছে সেটি এডিট করব। এডিট করার পর এখানে অ্যাড শিপিং মেথড অ্যাড করব। এখানে আমরা প্লাট রেট দিয়ে দিব। এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমরা 120 টাকা সিলেক্ট করে রাখবো, এটি ট্যাক্সেবল হবে না। আর আমরা এখানে ক্রিয়েট অ্যান্ড সেভে ক্লিক করব। ক্রিয়েট অ্যান্ড সেভে ক্লিক করার পর আমরা আমাদের সাইটে ফিরে যাব। সাইটে ফিরে যাওয়ার পর এখন আগে রিলোড দেওয়ার আগে আমরা অন্য একটি লোকেশন দিব, দিনাজপুর। দিনাজপুরের জন্য আমাদের এটি রিলোড করতে হবে সম্ভবত। এখন দেখতে পাচ্ছেন যে দিনাজপুরের জন্য এটি প্লাট রেট 120 টাকা করে কাজ করতেছে। তো আমরা প্লেস অর্ডার করলে এটি প্লেস অর্ডার হয়ে যাবে। তো এই হচ্ছে যে শিপিংয়ের ব্যাপারগুলো। আপনি এখন আমরা এখানে যদি যাই, এখানে একটি অপশন ছিল শিপিং ক্লাস। তো সাপোজ আমি শিপিং জোনে ফিরে যাচ্ছি। এখন এখানে আমরা এখান থেকে ক্লাসেসে চলে যাব। ক্লাসেসে যাওয়ার পর এখানে এখানে দুটি ক্লাস রয়েছে, আমি এটি ডিলিট করে দিচ্ছি, এটিও ডিলিট করে দিচ্ছি। এখন অ্যাড শিপিং ক্লাসে যাব। ক্লাস সাপোজ 10 কেজি, অর্থাৎ আমাদের যখন 10 কেজির উপরে কোনো প্রোডাক্টের অর্ডার আসবে, বা কাস্টমার যদি এমন কোনো প্রোডাক্ট অর্ডার করে যেটি 10 কেজির উপরে
সেই প্রোডাক্টের জন্য সে এক্সট্রা শিপিং চার্জ দিতে হবে। বর্তমানে ফেনীতে শিপিং চার্জ 0 রয়েছে, তো এখন যদি 10 কেজির উপর চলে যায় সে শিপিং চার্জ দেওয়া লাগবে। তো এটির জন্য আমরা শিপিং ক্লাস স্লাগ ডেসক্রিপশন দিয়ে দিয়েছি, এটি সবগুলো টেম্পোরারি, আপনি এটা আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন। তো আমরা ক্রিয়েটে ক্লিক করব, এটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি যখনই শিপিং ক্লাস অ্যাড করবেন তখন আপনার প্রোডাক্টসে যায় এই শিপিং ক্লাসটা কিন্তু ইনক্লুড করতে হবে। তো আমরা প্রোডাক্টস থেকে অল প্রোডাক্টসে যাব, অল প্রোডাক্টসে গিয়ে আমাদের প্রোডাক্টটি কুইক এডিট করব, কুইক এডিট করে এখন এখানে শিপিং ক্লাস অ্যাড করে দিব 10 কেজি। তাহলে এখন আমাদের প্রোডাক্টের ওয়েট রয়েছে 11 কেজি। তো এটি তো 11 কেজি না, আমরা টেম্পোরারি একটা ওয়েট অ্যাড করেছিলাম। তো শিপিং ক্লাসে বর্তমানে 10 কেজি রয়েছে। তো আমরা এখন আমাদের শিপিং ক্লাসে যাব গা, এখান থেকে ই-কমার্স থেকে সেটিংস, তারপর হচ্ছে যে আমাদের এখানে শিপিং থেকে হচ্ছে যে ফ্রি শিপিং, এই ফ্রি শিপিংয়ে এডিট করার পরে আমরা যাই ক্লাসটা অ্যাড করব। এখানে আমাদের যে প্লাট রেটের যে ঢাকা লোকেশনটি রয়েছে এটিতে আমরা এডিট করব। এডিট করার পর এখানে যে প্লাট রেট রয়েছে এটি এডিট করব। এডিট করার পর এখানে আমরা ক্লাস দিয়ে দিব, অর্থাৎ ঢাকাতে নর্মালি কস্ট হচ্ছে 70 টাকা, এখন 10 কেজির উপর যখন হবে সে এক্সট্রা আমাদের পে করবে 80 টাকা, অর্থাৎ টোটাল 150 টাকা সে পে করতে হবে। আমরা সেভ দিয়ে দিব, সেভ দেওয়ার পরে আমরা আমাদের চেকআউট পেজে চলে যাব, রিলোড দিব। রিলোড দেওয়ার পরে আমরা এখান থেকে লোকেশন সিলেক্ট করে দিব ঢাকা, আর প্রোডাক্ট এখন 150 টাকা দেখাচ্ছে, যেহেতু আমাদের প্রোডাক্টটি 4 বার রয়েছে, ঠিক আছে। তার মানে হচ্ছে যে একবার থাকার পরে এই কি কয় যে প্রোডাক্টটি 10 কেজির বেশি হয়ে যাওয়া এটি 150 টাকা হয়ে গেছে, আগে ছিল 70 টাকা। তো এই ছিল হচ্ছে যে আমাদের শিপিং মেথড অ্যাড করার বিষয়। আমরা এভাবে চাইলে আমাদের ইচ্ছে মতো শিপিং ক্লাসগুলো অ্যাড করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।